শুকিয়ে গেল আয় মা তারা পোষণ করি আমার বাবা শুকিয়ে গেল আয় মা তারা পোষণ করি আমার দেখে দেখে ভালো দেখে দেখে ভালো সাজলাম আমি ভিখারি আয় মা কারা পোষণ করি আমার চরণ দুটি মনোরমা তাই কি বুকে নেচে শ্যামা চরণ দুটি মনোরমা তাই কি বুকে নেচে আবার কি স্বামী আবার কি স্বামী তাই সে দেখি ভয় আমার শুকিয়ে গেল আয় মা তারা পোষণ করি আমার ঠিক আছে দিদি আমি যাচ্ছি ভক্তগণ মায়ের পূজা শেষ হয়েছে আপনারা মায়ের কাছে আসুন আপনাদের সমস্যা করে মাকে বলুন মা আপনাদের সমাধানে পথ দেখিয়ে দেবে আপনারা ধৈর্য ধরে একে একে আপনারা মায়ের কাছে আসুন মা মা গো আমার সকল সাধনা তুই পূর্ণ কর মা আমার দু চোখে যে প্রতিহিংসার আগুন জ্বলছে সেই আগুন তুই নেভানোর চেষ্টা কর মা জয় জয় মায়ের লোকেশী আর কি করে করবে মা আগুন দিয়ে কি আগুন নেবে সে তো আরো আরো বেশি জ্বলে ওঠে কে তুমি কি নাম তো আমি আপনার একনিষ্ঠ ভক্ত বালেশ্বর তলের পাত্র এত বড় নাম তোর এত বড় নামে তো তোকে ডাকা যাবে না যা তোর নামটাকে আমি চেঞ্জ করে একটুখানি ছোট করে দেবো ভাই মা ও কাজ আপনি করবেন না আমার নামে শেষটা ছেটে দিলে আমার প্রেস্টিজের এত পাংচার হয়ে যাবে বেশ থাক কি হয়েছে তাই বল কি আর বলবো মা ওই লাঠি ঝাঁটা সহ্য করতে পারছি না তাই আপনি যদি একটু ওষুধ কিংবা মাদুলি দেন ওতে কিছু হবে না বাচ্চা আমি কখনো কখনো এইসব ওষুধের কিছু হয় না দেখ মেয়েরা কখনো মইনি আবার কখনো বাঘিনি তাই সেই মইনি রূপ ধরে তোকে সফল করতে হবে পড়ে যাবো মা একেবারে পড়ে যাবো ওই শালি হারামজাদের পুরো ঝাঁটার বাড়ি খেয়ে বাচ্চা সেটা মায়ের কথা দেখ তোকে এখন উদ্ধার করতে হবে ঠিক আছে মা ঠিক আছে কিন্তু কিন্তু আমার বউটাকে একদিন অমাবস্যার রাতে আমার কাছে পাঠিয়ে দিস কি খুশিকে অমাবস্যা রাতে শ্মশানে পাঠালে সে যে ডাকিনি হয়ে গিয়ে আমার রক্ত চুষে খাবে সেটাই তো আমার আমি যা বললাম তুই তাই করবি বেশ তাই হবে মা কিন্তু ভয়ে যে এখন থেকে আমার গা হাত পা একেবারে পেটের মধ্যে শিখিয়ে যাচ্ছে অমাবস্যার রাত শ্মশান ঘাট একলাম ওরে বাবা রে তোর ভয় নেই বাচ্চা আমি তো আছি জয় মায়ের লোকে তা তো আছে কিন্তু আমার বউ যে একটা না থাক এখানে অনেক লোক আছে কেউ যদি এই কথাটা তার কানে গিয়ে একবার তুলে দেয় ও হো হো তুই আমার রক্ষা করিস মা আজ তাহলে আসি মা এই কথাগুলো যেন আমার বউকে বলবেন না তাহলে আমার মাংস তো দূরের কথা ওই সাথে আমার হাড়গুলো কেন বলে
মনে করে চিবিয়ে খেয়ে ফেলবে মা। আসি, আসি, আসি। ওই রে, নেক্সট জনকে পাঠিয়ে দে। আমি চরণে মাতো। আউসমান বাবু, বলো বৎস কে? আমি জয়পুর হাসপাতালে ডাক্তার অনুপম সেন। ডাক্তার? আরে তোরা তো বিজ্ঞান নিয়ে পরিচর্যা করিস, মায়ের পূজা অর্চনা তোদের কাছে তো কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। মাগো, কথাটা বইয়ের পাতায় লেখা আর মুখে বলার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কারণ যারা লেখে বা বলে তারাই বেশি দেবদেবীর পুজো করে। বেশ, তাহলে বল তোর এখানে আসার উদ্দেশ্য কি? আমার পিতৃ মাতৃহারা একমাত্র বোন অনন্যা সেন, তার শিক্ষা দীক্ষা থাকা সত্ত্বেও মা সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। তাই আপনার কাছে বৎস, শিশু জন্ম নেয় কাদার ঢালা হিসাবে, পরিচর্যার গুণে সে হয়তো কোনো সময় শিব হয়, কোনো সময় বাঁদর হয়। তোর বোনের ওই উচ্ছৃঙ্খল জীবন দেখ, পরিচর্যা হবে তার ফলে। তাছাড়া পিতৃমাতৃহীন তোর কারণ, তাই তাই সেখানে কোনো ওষুধে কাজ হবে না। তাহলে কি সে এমনি ভাবেই ধ্বংসের পথে এগিয়ে যাবে মা? না, ধ্বংসের পূর্ব মুহূর্তেই তার মনে ধাক্কা পেয়ে সে আবার শান্ত হয়ে উঠবে। এটাই মায়ের বিধান, আর এটাই মায়ের অভিশাপ। ততদিন তোকে অপেক্ষা করে থাকতে হবে। বেশ, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু কিন্তু অন্য কোনো বিধান মা? না, তোর কোনো বিধান জানা আছে? তাকে প্রচন্ড ঘৃণা করে। হ্যাঁ, ওর স্বামী এক সহজ সরল নিষ্পাপ যুবক। শোন, মেয়েরা মুখে যাকে বেশি ঘৃণা করে অন্তর দিয়ে তাকেই বেশি ভালোবাসে। তোরা ওর স্বামী পারবে ওকে এই পথ থেকে টেনে নিয়ে আসতে। আপনার এই অমূল্য উপদেশের জন্য আপনার চরণে শতকোটি প্রণাম। আজ আমি আসছি মা, তবে আবার আমি আসবো। আমার বিশ্বাস আপনার প্রদর্শিত পথে আমার বোন এও একদিন অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসবে মা। নিশ্চয়ই আসবে মা, নিশ্চয়ই আসবে। ওই রে, পরের জনকে পাঠিয়ে দে। সালাম কইরা হালাই আপনাকে ছোট করুন না। আপনি আপনি তার লগে অনেক উপরে, আপনাকে নাম খালাই অনেক শুইনাছি। এ তুই ইচ্ছা সেখানে আপনি খালাই রহমত মিয়া, ওই ওই বাংলাদেশের পোলা, বর্তমান নিবাস জয়পুর। আর আপনার অনেক কথা শুই না, আর আমার দেখার লোক সামলাইতে পারলাম না মা। এই গুটি গুটি পায়ে আপনার কইলা আইলাম। তোর উদ্দেশ্য? তেমন কিছু নয় মা, তেমন কিছু নয়। শুধু একবার দেখার লোকে। মিথ্যে কথা, তোর অন্য কোনো উদ্দেশ্য আছে। জয় মায়ের লোকেশী। বিশ্বাস করেন বাজান, আমি কি হলো বল? মায়ের মন্দিরে মিথ্যে কথা বলবি না বলে দিচ্ছি। তুই ক্ষমারও অযোগ্য। আমি হালাই মুসলমানের গলা বইলা, আপনি আপনি আমাকে এই কথা কইতে পারলেন বাজান? জাতের কথা বলে ধর্মের সুরসুরি দিয়ে আপনি পাগল কান্না মাইজান। আপনি হালাই আমাকে নামটা আগে থেকেই জানতেন, বলেন বাজান বলেন। শুধু নাম নয়, আমি সব জানি। তাই তোর প্রতি সব সময় আমার ছটা চোখ তীব্র দৃষ্টি গ্রাস করেছে। ওইটা তো হ্যাঁ, ছটা চোখ। কথাটার মাইনে কি মাজান? সেটা বুঝবি সেই দিন, যেই দিন এই ছটা চোখের দিব্য দৃষ্টি দিয়ে তোকে একেবারে শেষ করে দেবে, সেই দিন তুই বুঝতে পারবি। যা, এখন যা এখান থেকে। যাচ্ছি বাজান,
মুসলমানের কোলা রহমত দিয়া আপনাকে কোনো খেতি খাই না বাজান, আপনাকে কোনো খেতি খাই না বাজান, আপনাকে কোনো শয়তান রতিকান্ত সাহার লোকজন সব সময় আমার এই আশ্রমের চারিদিকে ঘোরাফেরা করছে। মানে 2 আর 2 এর 4, 2 দুগুণে 4, কিন্তু সে জানে না আমার একটা নির্দেশেই তাকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দিতে পারি। ভালো মা বলো, কবে তাকে শেষ করবো? না, শয়তানটাকে আমি একেবারে শেষ করতে চাইছি না। আমি তা কিছুতেই হতে দেব না। ওকে আমি একেবারে মারবো না, ওকে আমি মর্মে মর্মে শেষ করবো। শয়তানটা অনুভব করবে। কিন্তু তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন বাবা? আয় এখানে আয়, এই ঠান্ডা বিয়ারটা দিয়ে মুখটা ধুয়ে নে। ওই থাও মা দাও। ঠিক আছে মা, এইবার বলো মা, বলো কি তোমার আদেশ? বলবো, তবে তার আগে এটা তুই এক নিঃশ্বাসে খেয়ে তোর অন্তরের অন্তরাত্মাকে আগে জাগিয়ে তোল। এই দাও মা দাও। পৃথিবীর সবচেয়ে সেরা জিনিস, যে জীবনে কখনো মানুষের সাথে বেইমানি করতে পারে না। এবার বল, জাস্টিস চৌধুরীর মেয়ে অলকা ধর্ষিতা হয়ে খুন হয়েছে। জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা লোকেশ্বরী। অনেক জল ভরা হয়েছে মা, এবং এখনো হচ্ছে, কিন্তু আমাদের কারুর গায়ে কোনো কাটার আচরণ লাগেনি মা। আর লাগবেও না কোনোদিন। যা, কর্নেল একে বিশ্বাসের মেয়ে কৃষ্ণা, বর খুন হওয়ার পর বর্তমানে সেই রতিকান্ত সাহার বড় বৌমা। ওকে, এবারে সব দিকে নজর রেখে চলবি। আর জঙ্গলের বিপক্ষে তার বাবার বিরুদ্ধে অস্ত্র ধরাতে আমার বোনের প্রথম চাল। এই রূপো, তুমি আমাকে ভালোবাসো না? কেন? একটু একটু কেন? বেশি বেশি নয় কেন? সিনেমায় দেখোনি বেশি করে ভালোবাসলে নায়ক নায়িকারা কেমন নায়কের নাচে গানে মন ভরিয়ে দেয়। তুমি কি আমাকে এই কাছে এসো না? সেই জন্যই তো আজ আমি তোমাকে বেশি বেশি ভালোবাসবো, সিনেমার নায়িকাদের মতো। তারপর দেখবো তুমি আমাকে ভালোবাসো কিনা। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বাসবো ভালো ভালোবাসা
ভাগ্য ভালো ছিল। শুধু তোমার, শুধু তোমার। Oh my sweet darling, আজকে আমি তোমায় খুব খুব বেশি করে ভালোবাসি। কিন্তু তোমার বাবা যদি আমাদের ভালোবাসাটাকে মেনে না নেয় darling? বাবা, এই, কোন শালা বাবা? শালা আজ যদি আমি তোমাকে বিয়ে করি, কালকে আমি হবো ছেলের বাবা। তাহলে সেই বাবাকে মানতে হবে এমন কোনো গ্যারান্টি আছে? আরে তুমি তো তোমার বাবার কথায় ওঠো আর বসো, বসো আর ওঠো। তাই বলছি, পারবে আমাদের কথাগুলো বলতে? তোমার জন্য সব পারবো। আমাদের ভালোবাসার ব্যাগড়া দিলে ও শালা বাবার বাবাকে আমি ছেড়ে কথা কইব না। তা আমি জানি darling। আর সেই জন্যই তো তোমাকে আমি এত বেশি ভালোবাসি। সারাদিন তুমি এমনি আমাকে ভালোবাসবে না? আরে নিশ্চয়ই, নিশ্চয়ই ভালোবাসবো। তুমি যদি তোমার ওই বাবা নামক লোকটাকে হাতের মুঠে কবজা করে তার সমস্ত সম্পত্তি হাতে নিয়ে আমার মনের রাজা সেজে যাও। এটা আবার এমন কি কথা? প্রয়োজন হলে ও শালা বুড়ো শালাকে ছুরি টোকায়। তোমার দেখছি বেশি নেশা হয়ে গেছে। আজ তুমি বাড়ি যাও darling। কাল আবার দেখা হবে। গুড বাই darling। ওকে মাই ডার্লিং, স্বপ্নের আমি তার ঠিক সময় কিন্তু এসে কিন্তু আজকে আসি। বাই বাই বাই। darling। বাই। বাহ, চমৎকার চমৎকার তোমার অভিনয়। সত্যি সত্যি তুমি অনন্যা। পরীক্ষায় আমি পাস করতে পেরেছি তো। শুধু পাস নয় অনন্যা, শুধু পাস নয়, তুমি একেবারে ফার্স্ট হয়েছো, ফার্স্ট। তাই? আর এই স্থানটা ধরে রাখতে পারলে আমি তোমাকে বিয়ে করে সোজা সুইজারল্যান্ডে পাড়ি দেবো। সেই স্বপ্নের দেশে সুইজারল্যান্ডে যাওয়ার জন্যই তো আমি এত পরিশ্রম করছি darling। আর সেই জন্যে সব কিছুর বিনিময়ে আমি শুধু তোমাকে ভালোবাসি darling। তোমাকে ভালোবাসি। গুড বাই darling। লাভ ইউ darling। তুই সত্যি কি হতে? বাবু, আমি অশান্ত এক দুরন্ত ঘূর্ণিঝড়। যে ঝড়ে সব কিছুকে লণ্ডভণ্ড করে দিতে পারে, কিন্তু ভালোবাসার স্বপ্ন সে কখনো দেখতে পারে না বাবু, কখনো দেখতে পারে না। আমিও সেটাই চাই। কারণ সবার ছেলে বড় হয় মায়ের দুধে, আর তুই বড় হয়েছিস শুধু কুলো বাড়ি খেয়ে। তাই এখন সেই দুই দিনের পিপাসা মেটাবার সময় করে এসেছে। সেই জন্যই তো তোমার পিপাসায় আমার পিপাসা মা, তোমার প্রতিহিংসায় আমার প্রতিশোধের নেশা। সেই নেশা মেটাতে মা এলো কেশির। তাই মায়ের মা মুন্ডু মালিনী রক্ত দিল হোক। পেটের দায় বাংলাদেশ থেকে যখন এদেশে এসেছিলাম, তখন ওই অধিকাংশ লোক এখানে থাকার সব ব্যবস্থা করে দিয়েছিলেন।
সঙ্গী হতে হবে। কথাটাকে তো আমি বোঝাতে পারিনি। তাই সন্তানগুলো শান্তি কাজ করছে। যা, কৃষ্ণের বাড়ির খবর। উপর থেকে ভালো, কিন্তু ভেতরটা ভালো নয় রে রমজান। তার মানে রতিকান্ত বাবু তার ছেলে বউকে মেনে নিতে রাজি ছিলেন না। তার নিজের মেয়ে সোনালী জেদের কাছে হার স্বীকার করে মেনে নিতে বাধ্য হয়েছে। জানি না এর শেষ পরিণতি কি হবে। চাচাই কথা জানেন? না রে রমজান না, জীবনে প্রথম মিথ্যা কথা বলে আমি তার কাছে গোপন রেখেছি, কিন্তু বেশি দিন হয়তো গোপন রাখা সম্ভব হবে না। কেন? সাহার গোপিত স্বরূপ বাবা চেনেন, তাই তার কাছে বেশি দিন শাক দিয়ে মাছ ঢেকে রাখা যাবে না। তাহলে তো ওরা ভাবি ব্যাপার। বাবাকে সবই বলেছি। তুই কি বললেন? তুই বললো না, শুধু একটা দিদি নিঃশ্বাস ফেলে সবকিছু ঈশ্বর হাতে ছেড়ে দিলেন। তাহলে তো ওরা ভাবি ব্যাপারে সেই সিদ্ধান্ত। সিদ্ধান্ত ওরে রমজান, তুই তুই এখানে দাঁড়া, আমি একটু দেখে আসছি। এই শোন শোন, দূর বেকার কথা শুনে এই যে বিয়ার ঘরে আর কি হলো বাবা? এসব ফালতু ঝামেলা নিজেকে জড়িয়ে তা বললে কি হয় রমজান? তাই বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য। অ্যাক্সিডেন্ট কি ছেলে মেয়ে বিচার করে হয় রে রমজান? তাছাড়া আমাদের বিচারের দরকার কি? আমাদের কাজ এনাকে হাসপাতালে পৌঁছে দেওয়া। না এর শুরু। চল এবার এখানে হাসপাতালে চল। তা তো যেতে হবে। তুই একটা গাড়ি রাখ, আর আমি না কে কি হলো? না না না, তবে না 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 না, আমি কি চিনবো? তবে ওর তবে ওর তবে ওর মুখটা কেন? আমাকে থামতে মেরো না। আমাকে মেরো না। বলছি না আমি, হাঁটুন, হাঁটুন বলছি। কে 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 তুমি? কেন আমার এত বড় সর্বনাশ করলে? বলো, কে তুমি? আপনি তো বাইরে থেকে এসেছেন, তাই ওকে চিনবেন না। ওই জয়পুর এলাকায় সমস্ত মানুষের পরম বান্ধব কুশল বিশ্বাস। কে কে কেন 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 আমাকে বাঁচিয়েছে? কেন কেন আমার গায়ে হাত দিয়ে ছাড়ো ছাড়ো বলছি। এ তুমি কি বলছো ভাই? এ তোমায় জানে না কেন? কে কে বলেছিল ওকে আমাকে বাঁচাতে? আমি গাড়ির নিচে পড়ে মরে যেতাম। ওর দয়াল বাঁচতে চাই না। শোন, ওই কি শোনো তো কিসের শব্দ? ওরা বলছে কেন? সেটা ওনাকেই জিজ্ঞাসা কর, কান করে কোথার উত্তর আমার জানা নেই রে রমজান। তো বলবেই কাপুরুষ। তোমার মতো একটা কেউ শিক্ষিত মুখে এর কথা ছাড়া আর কি আছে? কি ব্যাপার কুশল? তোদের কথাবার্তা তো আমি অর্থই। রমজান, যে অতলে তল খুঁজে পাবি না, সে অতলে ছাপ না দেওয়াই ভালো। হ্যাঁ, ভালো কাজ করেছেন। একজন মুমূর্ষু মানুষকে আপনি রাস্তা থেকে তুলে এনেছেন। না, আমাকে কেউ তুলে নিয়ে আসেনি। আমি নিজে। কিন্তু ওনারা যে বললো ওরা ভুল বলেছে। হতে পারে, কিন্তু আপনি অসুস্থ। রতনলাল, ওনাকে হাসপাতালে নিয়ে যাও। না, তার আর প্রয়োজন নেই। আমি আমার দাদার কোয়ার্টারে যাব। আপনার দাদা, আমার দাদা হাসপাতালের ডাক্তার অনুপম সেন। ও আই সি। রতনলাল, ওনাকে আপনি জিপে নিয়ে যাও। ওকে স্যার। বলুন ম্যাডাম, উনি যাই বলুন। আপনার কাজের জন্য আপনাকে প্রশাসনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। কাইন্ডলি আপনার নামটা? আমি কর্নেল এক বিশ্বাসের ছেলে কুশল বিশ্বাস। ও, আপনি কুশল বাবু? কনগ্রেচুলেশন মাই বয়। আপনার নাম
অন্তরঙ্গা এই তো অদ্ভুত তোমার লীলা। আমি নিশ্চিত যে ওই অনন্য দেবীকে আপনি অনেকদিন ধরে চেনেন। মেয়েদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য আজ এই মহাসা সৃষ্টি হয়েছে। এই সন্দেহটা আমার আগের থেকে হয়েছিল। এবারে বল কুশল, ওই অনন্যের সঙ্গে তোর কতদিনের পরিচয়? ওর সঙ্গে তোর পরিচয় কি? তোর কে? একদিন হয়তো ছিল, কিন্তু আজ আর কেউ নেই। পদ্ম পাতায় ভোরের সিটিরের মতো যে সম্পর্ক হারিয়ে গেছে, পদ্ম দিঘি হয়ে চলে। হারিয়ে গেছে অন্ধকারে পাইনি খুঁজে আর, হারিয়ে গেছে অন্ধকারে পাইনি খুঁজে আর, আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাপার। কিছু মনে করবেন না, আপনি করে একটা ভালোবাসেন। হারিয়ে ভাবি না 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 মিথ্যে 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 ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমি আর কেউ এসেছিল তবু পাশে, জীবনের শেষ চাওয়া চেয়েছিল তোমা, প্রাণীর সকল আশা সব প্রেম ভালোবাসা দিয়া তোমারে খুঁজিয়েছিল। ও মোর বেদনদী পূজারিণী প্রিয়া।